জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না, কেন জাতির জনক মনে করবেন? প্রত্যেকটা দেশের তো একটা জাতির পিতা থাকে, ঠিক না? না না, প্রত্যেকটা দেশে যে আমেরিকার একটা জাতির পিতা না। পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশের দেখেন, সে জাতির পিতা থাকে, তাহলে আমাদের দেশের কোনো জাতির পিতা থাকবে না? আপনি কি আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই। আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে। আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সুহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মন্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না। ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানীর কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে। শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে, তাকে হচ্ছে যেইভাবে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, তো সেগুলো একটা ফ্যাসিস্ট ইডিওলজির অংশ হয়ে গেছে।